আসসালামু আলাইকুম ছোট ভাই বোনেরা। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ থেকে দৈর্ঘ্য পরিমাপের কিছু দারুণ বেসিক এবং বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করব। তো আমি প্রস্তুত খাতা কলম নিয়ে, আশা করি আপনারাও প্রস্তুত হয়ে গিয়েছেন। চলেন শুরু করি। তো আমরা এতদিন ধরে দৈর্ঘ্য মেপে আসছি স্কেল দিয়ে অথবা মেজারিং টেপ দিয়ে। মানে বড় দূরত্ব মাপতে হলে আমরা কিলোমিটারে হিসাব করতাম, আর ছোট দূরত্ব মাপতে হলে আমরা সেন্টিমিটার বা মিলিমিটার হিসাব করতাম। কিন্তু এখন যদি আরো সূক্ষ্মাতিসূক্ষ্ম কিছু মাপতে হয়, বা কোনো কিছু বৃত্তাকারের আরো সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাস বা পুরুত্ব, অথবা অনেক ক্ষুদ্র কিছু মাপতে হলে কি করব, তখন আমরা কোন যন্ত্র ইউজ করব? তখন আমরা ইউজ করব হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ। এই স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো কিভাবে আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ ব্যবহার করে বোর্ডে আসার মতো ম্যাথগুলো সলভ করতে পারবো। এই স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজকে নিয়ে সিকিউ এর গতে প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে। প্রত্যেকবারই যদি আহ, বললে ভুল হবে, প্রত্যেকবার বললে ভুল হবে, তবে এখান থেকে যদি প্রশ্ন আসে যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ নিয়ে একটা না একটা প্রশ্ন থাকবেই, এবং সিকিউ গতে এরকম প্রশ্ন আসেই যদি এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। তো চলেন শুরু করি। প্রথমেই ধরা যাক স্লাইড ক্যালিপার্সকে দিয়ে। তো দেখেন, স্লাইড ক্যালিপার্সকে প্রথমে আমি সূত্রের পরিচয় দিয়ে নিচ্ছি। তো স্লাইড ক্যালিপার্স এর মধ্যে আমাদের যা যা জানা প্রয়োজন সেটা হলো প্রধান স্কেল পার্ট। তো প্রধান স্কেল বা মেইন স্কেল রিডিংকে আমরা এম ধরে নিই। অর্থাৎ আমাদের যে এই ধরনের একটা মূল স্কেল আছে, এই ধরনের মূল স্কেলের মধ্যে এই যে এখানে আশা করি দেখা যাচ্ছে, এখানে এই যে দেখেন ৮, ১০, ১২, এই যে ছোট ছোট পার্ট, এই ধরনের পার্টগুলোকে বলা হয় প্রধান স্কেলের পার্ট। তো এখানে তো ভার্নিয়ার স্কেল প্রয়োজন। আমার হাতে এখন ভার্নিয়ার স্কেল নেই। ওই যে বলেছিলাম, আমি স্ক্রু গজ এবং ভার্নিয়ার স্কেল নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, গেল তাহলে ওই প্রধান স্কেলের পার্ট। এরপর হচ্ছে ভার্নিয়ার সমাপাতন বা ভার্নিয়ার কোইন্সিডেন্স, যেটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করা হয়। এটা কি? এটা হলো ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে এই একটি দাগের সাথে ভালোভাবে মিলে যায়। অর্থাৎ আমি যদি এখানে দুইটা স্কেল কনসিডার করি, তাহলে উপরেরটাকে ধরলাম ভার্নিয়ার স্কেল এবং নিচেরটাকে ধরলাম হচ্ছে আমার প্রধান স্কেল। চেক করে দেখেন যে আমার প্রধান স্কেলের যে পার্টটা হচ্ছে এখানে ৪ এ আছে, সেটা আমি ওই ভার্নিয়ার স্কেলের ১১ নম্বরের মধ্যে মিলিয়ে দিলাম। তাহলে সেটাই হচ্ছে আমার ভার্নিয়ার সমাপতনের মান। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ১১ নম্বরটা আমার ৪ এর সাথে সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। সমপাতন, সমপাতন মানে কি? সমানভাবে পাতন হয়েছে। পাতন মানে হচ্ছে একটার উপর আরেকটা একদম সমানভাবে পড়ে যাওয়া। তো এই নিয়ে একটা নীতিও রয়েছে, উপরিপাতন নীতি। তরঙ্গের উপরিপাতন নীতি, যেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ বলা হয়ে থাকে। আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো এরকমই তো, পাতন মানে হচ্ছে সমানভাবে একটার উপর আরেকটা একদম কানেক্ট হয়ে যাওয়া, এরকম করে একদম একটার উপর আরেকটা এভাবে কানেক্ট হয়ে যাওয়া। এই যে আমার এই জিনিসটা যে কানেক্ট হয়ে গেল এরকমই। তো গেল ভার্নিয়ার সমাপতন গেল। এরপর হলো ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ধরে নেওয়া হয়, যেটা হচ্ছে এস ডিভাইডেড বাই এন। সেটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এই গেল হচ্ছে আমার ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের জন্য প্রয়োজনীয় যেই এককগুলো, সেগুলো এখন সেই সূত্রটা হচ্ছে, সেটা হলো দৈর্ঘ্য নির্ণয়ের যে মূল সূত্র, তা হলো এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। অর্থাৎ প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার সমাপতন গুণন ভার্নিয়ার ধ্রুবক কনস্ট্যান্ট। গেল। এখন আসেন স্ক্রু গজ, একদম সেম। শুধুমাত্র একটা হচ্ছে বৃত্তাকার স্কেলের জন্য, আরেকটা হচ্ছে রৈখিক স্কেলের জন্য বা দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে। তো এখন আমরা বৃত্তাকার স্কেলও দৈর্ঘ্য নির্ণয় করব, তবে সেটা হবে বৃত্তাকার হিসেবে ব্যাস বা পুরুত্বের। তো প্রথমে রয়েছে রৈখিক স্কেল পার্ট, লাইনিয়ার স্কেল রিডিং, যেটাকে আমরা এল ধরে নিচ্ছি, লাইনিয়ারের এল। বৃত্তাকার স্কেল পার্ট, সার্কুলার স্কেল রিডিং, সার্কুলার সি এর সি। লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, এটা সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তীতে এই যে ভার্নিয়ার ধ্রুবক এবং লিস্ট কাউন্ট, এগুলো সম্পর্কে সবগুলোই ক্লিয়ার করে দিব। আপাতত আমরা ম্যাথে ফোকাস করব। তো ম্যাথের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো এখন দেখছি। তো এল সি সমান পি ডিভাইডেড বাই এন, যেখানে পি হচ্ছে পিচ, যেটা হচ্ছে রৈখিক স্কেল অতিক্রান্ত দূরত্ব, আর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। তো ব্যাস বা পুরুত্ব নির্ণয়ের মূল সূত্র হলো স্ক্রু গজের সাহায্যে ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। ওইখানে ছিল হচ্ছে ভার্নিয়ার, ওই যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে যেটা, সেটা হলো এম প্লাস ভি ইন্টু ভিসি, এখন হলো এল প্লাস সি ইন্টু এল সি। চলো আমরা এখন একটা বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ করে ফেলি। তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে প্রশ্নে, যে প্রধান স্কেলের
এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা হচ্ছে 20। তো সেখান থেকে আমরা ভিসি বের করে নিতে পারি, কারণ আমরা জানি ভিসি সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। তো 1 মিলিমিটার দেওয়া আছে, আমি সেন্টিমিটারে নিয়ে নিয়েছি, কারণ আমার প্রধান স্কেলের যেই পার্টটা বের করতে প্রধান স্কেলের যে দৈর্ঘ্যটা বের করতে হবে সেটার জন্য পার্ট যেটা পাওয়া গেল সেটা সেন্টিমিটারে। তাই আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে 0.1 সেন্টিমিটারে নিয়ে গেলাম, এবং এই 0.1 কে 20 দ্বারা ভাগ করে আমি 0.05 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক পেয়ে গেলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ভিসি পেয়ে গেলাম, এবার আমাদের এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যেন আমরা প্রকৃত দৈর্ঘ্যটা পেয়ে যাই। তাহলে আমরা লিখি এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, যেখানে এম এর মান কত ছিল, যে এম দেওয়া হয়েছে 4.2 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে এম, যেটা হচ্ছে 4.2 সেন্টিমিটার, এবং এই যে 20 ভাগ যেটা, এটা হচ্ছে এন এর মান, এবং এই যে 1 মিলিমিটার এটা হচ্ছে আমাদের এস এর মান। আর ভার্নিয়ার সমপতন পাওয়া গেল 8, অর্থাৎ ভি এর মান হচ্ছে 8। তাহলে আমার এম এর মান দেওয়া আছে 4.2 প্লাস ভার্নিয়ার সমপতন 8 ইন্টু 0.05। তো যেহেতু সবগুলো সেন্টিমিটারে, আমার এই আনসারটাও আসবে সেন্টিমিটারে। তাহলে এই জিনিসটা একটু ক্যালকুলেট করে পাই, আসছে 4.24 সেন্টিমিটার। 4.24, অর্থাৎ 0.04 পরিমাণ, অর্থাৎ আমার 0.04 সেন্টিমিটার পরিমাণ আমার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমার প্রকৃত দৈর্ঘ্য, সুতরাং দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য হলো 4.24 সেন্টিমিটার। কিন্তু আমার প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 4.2 সেন্টিমিটার, সাথে অ্যাডিশনালি একটু করে যেই পরিবর্তনটা হলো সেটা হচ্ছে 0.04 সেন্টিমিটার, অর্থাৎ আমার দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য হলো 4.24 সেন্টিমিটার। আচ্ছা, চলো এখন একটা স্ক্রু গজের ম্যাথও সমাধান করে নেওয়া যাক। তো দেওয়া আছে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে 100টি ভাগ আছে, অর্থাৎ এটা এন এর ভ্যালু দেওয়া রয়েছে যে 100টি ভাগ আছে, এবং এর পিচ 1 মিলিমিটার। তাহলে আমার পি এর মানও দেওয়া আছে। তো একটি তারের ব্যাসে রৈখিক স্কেল পার্ট 2 মিলিমিটার পাওয়া গেল। তাহলে রৈখিক স্কেল পার্ট অর্থাৎ আমার কি দেওয়া রয়েছে, এই 2 টা হচ্ছে আমার এল এর মান, রৈখিক স্কেল পার্ট, এবং বৃত্তাকার স্কেল পার্ট 45 পাওয়া যায়। বৃত্তাকার স্কেল পার্ট 45, অর্থাৎ সি এর মান দেওয়া। তাহলে আমার কাঙ্ক্ষিত সবকিছুই আমাকে দেওয়া রয়েছে। আমি প্রথমে যদি সমাধানে আসি ধাপে ধাপে, তাহলে প্রথমে আমার এলসির প্রয়োজন। তো এলসি সমান আমরা জানি পি ডিভাইডেড বাই এন, যেখানে পি হলো 1 mm। তো আমি যেহেতু আমার সেন্টিমিটারে আমি বের করে নিই, তাহলে সেন্টিমিটার, আচ্ছা মিলিমিটারে রাখি, তাহলে 1/এন কত ছিল, 100। তাহলে এটা মিলিমিটারে আসবে, তাহলে 0.01 মিলিমিটার। এখন সুতরাং ডি সমান এল প্লাস সি ইন্টু এলসি, অর্থাৎ এল, এল কত দেওয়া ছিল, এল দেওয়া হচ্ছে 2 mm, 2 প্লাস যেহেতু মিলিমিটার ডিরেক্ট 2ই রেখে দিলাম, সি, সি এর মান কত দেওয়া রয়েছে 45 ইন্টু এলসি কত পেলাম 0.01। তো এটাকে সমাধান করলে মান আসা হচ্ছে 2.45, 2.45 মিলিমিটার, যেটা হচ্ছে আমার ব্যাসের মান। কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে, একটু সামান্য ট্রিকি। প্রশ্নে বলেছে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমরা ডি সমান আমরা কি জানি, আমরা ডি সমান জানি হচ্ছে ডায়ামিটার, অর্থাৎ ব্যাস। কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। আর যেখানে এই আরটা মানে কি, আর হলো রেডিয়াস বা
ব্যাসার্ধ। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ পাওয়ার উপায় কি? ব্যাস থেকে ব্যাসার্ধ পাওয়ার উপায় হলো ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে আমার 2.45 ছিল, যেটা হয়ে যাবে 1.225 মিলিমিটার। আমি যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে 3.1416 আমার পায়ের ভ্যালিউ, আর এটা হচ্ছে 1.225 স্কয়ার। এটা করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসে হলো 4.714 4.714 স্কয়ার মিলিমিটার অর এসকিউ মিলিমিটার। কেন এসকিউ? কারণ আমার এই এককটা ছিল কিসে, এই ইউনিটটা ছিল হচ্ছে মিলিমিটারে, যার কারণে স্কয়ার মিলিমিটার অথবা মিলিমিটার স্কয়ার আমি এভাবেও লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমার এর ভ্যালু, একে এরিয়া, যেটা হচ্ছে আমার এরিয়া। সুতরাং এ ইকুয়াল 4.714 মিলিমিটার স্কয়ার। এই যে, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার।